আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। গুরুত্বপূর্ণ একটা লাইভ। আমেরিকা ইরানে হামলা করছে ইসরায়েল সহ। এই হামলার প্রস্তুতি উপলক্ষে যাতে তাদের বন্ধু রাষ্ট্রগুলো সেফ রাখতে পারে, যেমনকি ভারতকে সেফ রাখতে পারে, এই জন্যে আফগানিস্তান দিয়ে পাকিস্তানের সাথে যুদ্ধ লাগাই রাখছে। পাশাপাশি এট এ টাইম ইরানে ইসরায়েল এবং আমেরিকায় অ্যাটাক করেছে অনেকগুলো জায়গাতে। পাশাপাশি সঙ্গে সঙ্গে 20 থেকে 25 মিনিটের মাথায় আবার ইরান আমেরিকার যত আরব দেশের মধ্যে ঘাঁটিগুলো ছিল, বাহরাইন, কাতার, দুবাই, সৌদি, সবগুলা ঘাঁটি আক্রমণ করে এবং কি ইসরায়েলও অ্যাটাক করে। ইসরায়েলে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলে তারা সাইলেন্ট বাজায় তাদের নাগরিকদেরকে বাংকারে ঢুকাইতে আছে। বড় ধরনের একটা যুদ্ধের দিকে যাইতে আছে এবং তাদের যে রণতরে আব্রাহাম লিঙ্কন তারা ইরাকের কাছাকাছি নিয়ে আসছে বড়সড় যুদ্ধ করার জন্য। সারা পৃথিবীতে এখন যুদ্ধের দিকে ধাবিত করার জন্য আমেরিকা যে খেলা নামছে সেটা কিন্তু ভালো না। কেননা নিজেদের স্বার্থের জন্য তারা যে কোনো ঘটনা ঘটাইতে পারে সারা পৃথিবীভাবে। আশা করি এশিয়া মহাদেশকে তারা টার্গেট করে একে একে মুসলমান দেশগুলোকে তারা ধ্বংসের দিকে নিয়ে যাইতে আছে, ধ্বংসযুদ্ধের দিকে ধাবিত করছে এবং প্রক্সি যুদ্ধের দিকে তারা ধাবিত করছে ম্যাক্সিমাম। যেমন কি ভারতকে রক্ষা করার জন্য তারা আফগানিস্তান পাকিস্তানকে লাগাই দিয়েছে, মুসলমানকে লাগাই দিয়েছে। তেমনি মুসলমান কান্ট্রিগুলোতে তারা ঘাঁটি করছে, মুসলমানকে মারবে, মুসলমানে তাদের ঘাঁটিগুলো মারবে, কিন্তু মুসলমানে পড়বে, আমেরিকা কিছু হবে না। এখানেই সমস্যা, এখানেই মুসলমানদের দুর্বলতা। শত্রুকে, বাইরের শত্রুকে নিজের ঘরে আনি জায়গা দিছে এবং শত্রু তো কিছু হবে না, নিজেরাই মরবে। মুসলমান যে পর্যন্ত বুঝবে না, মুসলমান কান্ট্রিগুলোর সরকার প্রধানরা যে পর্যন্ত বুঝবে না আসলে মুসলমান কান্ট্রিদের এখন থেকে যদি তারা এইসব যুদ্ধ থেকে, তারা অনেকগুলো যুদ্ধ হয়েছে যেখানে মুসলমানকে মারছে, ইহুদি খ্রিস্টানরা মারছে, কাপড়রা মারছে, কিন্তু এখানে মুসলমানের যুদ্ধ বেশি লাগছে। দেখা গেছে এই যুদ্ধগুলা কোন দিন শেষ হবে আল্লাহ ভালো জানে। তবে আমেরিকাকে কেউ বিশ্বাস করবেন না, যারা বিশ্বাস করবে তারাই ধরা খাবে। তো আশা করি আজকের লাইভ এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ।